ফেসবুক খুললেই আজকাল খুব দেখা যায় যে কিছু কিছু মানুষ, ছেলেরা বিশেষ করে দেখেছি, অনেক বউরাও বলে, ম্যাক্সিমাম ছেলেরাই দেখি বলে, যারা যারা ধরুন বাজে বাজে ভিডিও করে, যেসব বৌদিরা কাকিমারা, তাদের কথা দিয়ে বলছি, তাদেরকে উদ্দেশ্য করে অনেক কিছু বলে, যে অনেক কিছু অনেক রকম বাজে বাজে মন্তব্য করে। আচ্ছা, এই জিনিসটা প্রশ্রয় কে দিয়েছে বলুন? প্রশ্রয় কিন্তু আমরাই দিয়েছি এই জিনিসটা, তাই না? আজকে যখন তারা একটা ভিডিওগুলো ধরুন করছে, তারা তো ফার্স্ট একটা ভিডিও করেছে, ভাইরাল হয়েছে, তারা দেখেছে, বহু মানুষ দেখছে, তারপরে গিয়ে তো তারা ভিডিওটা করেছে। তাদের ভিডিওটা যদি কেউ না দেখতো, তাহলে কিন্তু তারা এই জিনিসটা করতো না। এটা আমার মনে হয়, আমি জানি না আপনাদের কি মনে হয়, এটা আমার মনে হয়। কিভাবে এই জিনিসটা বেড়েছে, যখন তারা একটা ভিডিও করেছে তখন মানুষ সেগুলো দেখেছে, দেখে তাদেরকে লাইক করেছে, কমেন্ট করেছে, সে বাজে করুক খারাপ করুক, কমেন্ট করেছে, তারা ভাইরাল হয়েছে। তারপরে কিন্তু তারা সেই ভিডিওগুলো নেক্সট টাইম আবার করেছে, তাই না? তবেই না তারা ভাইরাল হয়েছে। ভাইরাল তো আমরাই করি, আমরাই তো করাই, আমরা দেখি, দেখে লাইক করি, কমেন্ট করি, তাদের সেই জায়গাটায় তো আমরাই নিয়ে যাই, তারা তো নিজেরা যেতে পারবে না। তা অতএব সেই জিনিসটার পিছনে কিন্তু আমরাই দায়ী। তারপরে কিন্তু মানুষ যখন বলে এই জিনিসগুলো কি বলুন তো, বন্ধ করা উচিত। হয় তোমরা দেখো না, নয় তোমরা কমেন্ট করো না। আমার এটাই কথা। যখন তোমরা দেখছো, তাদেরকে সাপোর্ট করছো, তারা এত ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছে, তোমরা মজা করে দেখছো, দেখে আবার তাদেরকেই উল্টোপাল্টা কমেন্ট করছো, কেন কেন করছো সেই জিনিসটা, তাই না? ফেসবুক ফেসবুক শুধু বলবো না, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রামে এই জিনিসটা কম দেখা যায়, ইউটিউবেও কম দেখা যায়, ফেসবুকটা খুললেই বেশি দেখা যায়। এমন এমন ভিডিও করে না মানুষ, যে বাড়িতে বাচ্চা, বয়স্ক মানুষ সবারই থাকে, তাদের সামনে না ফোনটা দেখতেও ভয় লাগে, যে ফোনটা দেখতে দেখতে জানি না কি এসে যাবে। কারণ দেখুন, আজকে আমরা এই জিনিসটা বুঝি, কিন্তু যারা ধরুন একটু বয়স্ক মানুষ আছে, তারা তো এই সমস্ত অত জানে না, এই সমস্ত ব্যাপারে কোনো আইডিয়া নেই। তারা কিন্তু মনে মনে কী ভাববে বলুন তো, যখন একটা বাজে জিনিস ফোনে এসে যায়, তারা এটাই ভাববে নিশ্চয়ই আমার বাড়ির ছেলেমেয়েরা এইগুলোই দেখে, দেখে বলেই ফোনে কিন্তু এটা আসছে। তাদের কিন্তু এটা আসবে না মাথায় যে এই জিনিসটা সবার ফোনেই এসে যায়, হট করেই হয়তো এসে যায়। এই জিনিসগুলো খুব বাজে হয়। আমার মেয়ে আছে বাড়িতে ছোট, ও যখন বলে না যে মাম্মা ফোনটা একটু দেবে, গেম খেলবো বা একটু ভিডিও দেখবো, তখন না আমার নিজেরই ভয় লাগে, 10বার চিন্তা করি যে ফোনটা দেবো হাতে। কারণ ফোনটা দিতে গিয়ে দেখতে দেখতে কী একটা বাজে জিনিস দেখে ফেলবে। এরা তো বাচ্চা, এরা যখন এই জিনিসগুলো দেখবে, এদের মধ্যে কি কাজ করবে সেটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। আপনাদের বাড়িতেও বাচ্চা আছে, ছেলে মেয়ে সবার বাড়িতেই থাকে, আপনারা বুঝতে পারছেন। কালকেই তো, হ্যাঁ কালকেই তো ফেসবুকে একটা নামটা আমার মনে নেই, সত্যি বলতে আমি জাস্ট একটু দেখে ঘুরিয়ে দিই, কারণ আমার সত্যি এদের দেখার কোনো এনার্জি নেই, ভালো লাগে না আমাদের এদেরকে দেখতে। তবে এরাই ভাইরাল হয়, আমরা কোনোদিনও ভাইরাল হব না। কারণ হব না, কারণ আমরা এই জিনিসগুলো পারবো না। ঠিক আছে, নাই হলাম, ভাইরাল হতে হবে না, পছন্দ করতে হবে না আমাদেরকে। কালকে দেখছি সেই কচুরিপানার ঘাস ফাঁস দিয়ে একটা ওরকম ড্রেস পরে ভিডিও করছে, তার হাজব্যান্ড আবার ভিডিওটা তুলে দিয়েছে, সে ডান্স করছে, তার লক্ষ লক্ষ লোক তাকে লাইক করেছে, মানে সে বিশাল ব্যাপার। আমি শুধু ভাবি, যারা ভিডিওটা করছে তাদের তো বাদ দিন, তাদের যাদের ভিডিওটা তুলে দেয়, ম্যাক্সিমামে আমি দেখেছি হাজব্যান্ড তুলে দেয় বা কারোর হয়তো বন্ধু বান্ধব। আমি জানি না তাদের যে হাজব্যান্ড তারা বলছে আদৌ তাদের নিজের হাজব্যান্ড। কারণ সত্যি বলতে আমাদের, আমি আমার ক্ষেত্রে দিয়ে বলছি, আমার বাড়ির ক্ষেত্রে দিয়ে বলছি, আমার বাবাকেই দেখেছি। আমার মা, আমি তখন অনেক ছোট ছিলাম, তখন অরিফ্লিম কোম্পানিটা খুব উঠেছিল, অরিফ্লিম কোম্পানিটা উঠেছিল তখন বাবার এক বন্ধু, উনি ওই কোম্পানিতে জব করতেন, তখন ওখানে না বলেছিল কিছু ছেলে মেয়ে সবাইকেই নেওয়া হবে। তো এসে এসে প্রায় মা আমার জন্য কিছু জিনিস ওই কোম্পানি থেকে নিত। তা সেই সূত্রেই কাকু আসতেন বাড়িতে, যখন বাবা থাকতো, সানডেতে ছুটি থাকতো, উনি আসতো। তা তখন দুবার আমি শুনেছিলাম, দুদিন মাকে খুব জোরজবস্তি করেছিল যে বৌদি আপনি ওই কোম্পানিতে চলুন, আমি নিয়ে যাব আপনাকে, এরকম কিছু অনেক কিছু বলেছিল। দুদিন বাবা দেখেছে, 3 দিনের দিন বাবা কিন্তু সেই কাউকে আর বাড়িতে অ্যালাউ করতো না, পরিষ্কার বলে দিয়েছে যদি কিছু প্রয়োজন পড়ে আমি তোকে ডেকে নেব, বাড়িতে যাবি না।
আর তোর বৌদি কোথাও বাইরে যাবে না, যদি যাওয়ার হয় সেটা আমি বুঝে নেবো। হয়তো আপনারা ভাববেন যে কীরকম ধরনের বা কিছু, বা অতিরিক্ত স্ট্রিক্ট না, তবে একটু তো কেয়ার বা একটু তো ভালোবাসা এগুলো দরকারই পড়ে। একদম ছেড়ে দেওয়া তো ভালো না, না গরু ছাগলের মতন। একটু ফ্রিডমও দরকার আছে, আবার অতিরিক্ত স্বাধীনতা কিন্তু ভালো হয় না। এই যে এখনকার দিনে যেমন আমি দেখি বউরা রাস্তায় গিয়ে বিচ্ছিরি পোশাক পরে নাচ করছে, পিছনে স্বামীরা রয়েছে, কেন কি টাকা টাকা ইনকাম করছে তারা। আচ্ছা, এরমভাবে টাকা ইনকাম করাটা কি খুব দরকার? কি আছে, কোনো জায়গা দুজনে মিলে যদি কাজ করে থাক না, অল্প পয়সাতেই যদি ইনকাম হয়, অল্প পয়সাতেই সংসার চলুক না, তবু সম্মানটা তো থাকবে। এই যে বলুন তো, এই যে এত বিচ্ছিরি বিচ্ছিরি পোশাক পরে বউরা ভিডিও করে, তাদের তো পুরো লোকে দেখছে, তাদের কি রয়ে গেল বলুন তো? টাকাটাই কি সব? সম্মান বলতে তার মানে কিচ্ছু নেই। থাক না, নাইবা হলাম ভাইরাল। আমি জানি আমি যে ধরনের ভিডিও করি সেই ধরনের ভিডিও হয়তো অনেকে পছন্দ করে না, না হোক গিয়ে, দরকার নেই, আমার ভাইরাল হওয়া দরকার নেই। অল্প পয়সা দিয়ে সম্মানটা নিয়ে থাকবো, ব্যাস ওটাই যথেষ্ট। হয়তো আমার কথাগুলো অনেকে খারাপ লাগবে, অনেক বাজে কমেন্ট করবেন বা কিছু, কিন্তু কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ পার্সোনালি আমার বন্ধু বলতে তেমন কেউ নেই, দু একজনই আছে। তো কথাগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হয়তো কথাগুলো সবার ভালো লাগবে না, কিন্তু আমার মনে হয় টাকার থেকেও সম্মানটা অনেকটা বেশি দামি, এটা আমার মনে হয়। কিছু টাকার জন্য নিজের শরীর দেখিয়ে ভিডিও করা, আমার মনে হয় এগুলো ঠিক না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জানি না আপনাদের কি মনে হয়। যদি আমার কোনো কথা খারাপ লাগে তো ক্ষমা করবেন, কিন্তু এটা আমার মনে হয়, সবারই তো একটা নিজস্ব মতামত থাকে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম।